আমি যে আমের আচারটা জল দিয়ে গুলে রেখেছি, এবার দিয়ে দেবো। বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, তোমাদেরকে বললে বোঝানো যাবে না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা কত সুন্দর রং হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে তেল ছেড়েছে, দেখতে দারুণ লাগছে, খেতে তো ভালো লাগবেই। তা চিকেন তো অনেকভাবে রান্না করে খেয়েছো, তো একবার হলে এই রান্নাটা করে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি আচারি চিকেন রেসিপি করে দেখাবো। তো এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে তো খেতে ভালো লাগে, তাছাড়া রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর এই রেসিপিটি তৈরি করতে বেশি সময় লাগে না, বেশি উপকরণের দরকারও পড়ে না। তো এই রেসিপিটা আমি কী করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা জায়গায় ঢেলে নেব। এবার চিকেনে দেবো অল্প একটু নুন, হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে হাড় ছাড়া মাংসটা নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি তেল সহ আমের আচার নিয়েছি, একটা বাটিতে ঢেলে নেব। অল্প একটু জল দেব, ভালো করে গুলে নেব। এবার রান্নাটা করে নেব, তার জন্য উনান জ্বেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেব। কড়াই দেব সর্ষের তেল, তেলে দেবো 5 ফোড়ন, এবার দেবো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা এইভাবে লম্বায় কেটে নিয়েছি। পেঁয়াজের গায়ে যতক্ষণ আঁচ না লাগছে ততক্ষণ এইভাবে ভাজতে থাকবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই যে হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার চিকেন দিয়ে দেবো। হালকা আঁচে চিকেনটা ভাজতে থাকবো। ধীরে চিকেন থেকে জল ছেড়েছে, এই জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ এইভাবে ভাজতে থাকবো। জলটা একদম শুকিয়ে নেব। আর সবসময় এইভাবে নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যাবে। আর জল নেই, জল শুকিয়ে গেছে। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু হলুদ গুঁড়ো, আদা বাটা, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, বন্ধুরা যা গরম পড়েছে না, এই গরমের সময় এই চিকেন রান্নাটা খেতে দারুণ লাগে। সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। মাংসতে প্রথমে নুন দিয়েছি, আর একটু নুন দেব। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে চাপাটা খুলে দেব।
আমি যে আমের আচারটা জল দিয়ে গুলে রেখেছি, এবার দিয়ে দেবো। অল্প একটু চিনি দেবো। বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, তোমাদেরকে বললে বোঝানো যাবে না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে একটা আচার আচার গন্ধ আসছে, দারুণ লাগছে। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমি এখানে যে আম তেলের আচারটা হয় সেই আচারটা নিয়েছি। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা, কত সুন্দর রং হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে তেল ছেড়েছে, দেখতে দারুণ লাগছে, খেতে তো ভালো লাগবেই। তা চিকেন তো অনেকভাবে রান্না করে খেয়েছো, তো একবার হলে এই রান্নাটা করে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। মুখ থেকে মনে হচ্ছে ছাড়বে না, এর স্বাদ লেগে থাকবে। যেমন স্বাদ তেমনই সুন্দর গন্ধ। বাড়িতে একবার যদি রান্না করে খাওয়ানো হয় না সবাইকে, তা বারবার আবার বানাতে বলবে, খেতে এতটাই ভালো লাগছে। একদিন হলে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।